সমস্ত সৃষ্টি যেখানে শুরু, যেখানে শেষ, যিনি সময়ের ওপারেও বিরাজমান, তিনি কে? তিনি যিনি অনন্ত শয্যায় শয়ন করে আছেন ক্ষীরসাগরের গভীর স্তব্ধতায়, তিনি যিনি সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের নিয়ন্তা, তিনি যিনি যুগে যুগে অবতরণ করেন ধরিত্রীতে ধর্মের রক্ষা করতে, তিনিই ভগবান নারায়ণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, নারায়ণ কি কেবল একজন দেবতা, নাকি তিনি সেই পরম তত্ত্ব যিনি নিজেই সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের গঠন? আজ আমরা খুঁজে দেখব ভগবান নারায়ণকে, কেন হিন্দু ধর্মে তিনি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে তিনি যুগ যুগ ধরে মানুষের বিশ্বাসের মূলে অবস্থান করে আছেন এক মহাশক্তি রূপে। ভগবান নারায়ণ সৃষ্টির আদিস্বরূপ থেকে আধুনিক ভাবনায় এক গভীর অনুসন্ধান। ভগবান নারায়ণ এই নামেই যেন ধ্বনিত হয় এক অনন্ত, চিরন্তন ও সর্বব্যাপী সত্তার অস্তিত্ব। নারায়ণ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে। নার অর্থাৎ জল বা জীব এবং আয়ন অর্থ আশ্রয়, অর্থাৎ নারায়ণ হলেন সেই সর্বশক্তিমান যিনি সমস্ত জীবের আশ্রয়, যিনি সৃষ্টির প্রাক পর্যায়ে বিশাল জলরাশির ওপর শয়ন করে থাকেন। ঋগ্বেদে আমরা পাই ন রাশি নারায়ণ, অর্থাৎ নারায়ণই চিরন্তন। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে নরানাম পতিগত য নারায়ণ। এই শ্লোকগুলো শুধু কোনো দেবতাকে না, বরং এক সর্বব্যাপী চেতনার কথা বলে, যিনি সব কিছুর কেন্দ্রবিন্দু। ত্রিমূর্তির মধ্যে ভগবান নারায়ণ বা বিষ্ণু পালনকর্তা। ব্রহ্মা সৃষ্টি করেন, শিব লয় করেন, কিন্তু এই দুই শক্তিকে নিয়ন্ত্রণ ও রক্ষণ করেন নারায়ণ। তার ইচ্ছা ও শক্তিতেই সৃষ্টি ও প্রলয়ের চক্র আবর্তিত হয়। বেদান্ত দর্শনে নারায়ণকে বলা হয় পরম ব্রহ্ম। তিনি রূপ ও অরূপ দুই রূপেই বিরাজমান। রূপে তিনি চতুর্ভুজ বিশিষ্ট শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর অরূপে তিনি নিঃস্বর, নির্গুণ, চিরশান্ত পরমাত্মা। এইভাবেই নারায়ণ একাধারে দেবতা, দর্শন এবং মহাজাগতিক নৈতিকতার প্রতীক। তিনি শুধু পূজিত নন, তিনি উপলব্ধির বিষয়। ভগবান নারায়ণের রূপ শুধুই একটি ধর্মীয় চিত্র নয়, এটি একটি মহাজাগতিক শক্তির প্রতীক, দর্শনের প্রতিফলন। তিনি চতুর্ভুজ, চার হাতে ধারণ করেন চারটি মহাশক্তির প্রতীক। শঙ্খ, যা প্রতিধ্বনিত করে সৃষ্টি ও শব্দতত্ত্ব; চক্র, যা ধ্বংস ও শাসনের প্রতীক; গদা, যা শক্তি ও ন্যায়ের অধিষ্ঠান; পদ্ম, যা নির্লিপ্তি ও সৌন্দর্যের মূর্ত প্রতীক। তার পরনে পীতাম্বর, আকাশ ও জগতের চিরন্তন গতিশীলতার প্রতীক, আর মুকুটে জলজলে রত্ন। তিনি রাজাধিরাজ, সর্বশক্তির ধারক। এই রূপে আমরা তাকে মহাবিষ্ণু হিসেবে দেখি, যিনি ক্ষীরসাগরে শয়নরত, গভীর যোগনিদ্রায় নিমগ্ন। শেষনাগ বা অনন্তনাগ, একাধিক ফণাধারী এই সাপ কেবল আসন নয়, এটি সময়ের প্রতীক, যার কোনো শুরু নেই, শেষ নেই। ক্ষীরসাগর যেখানে তিনি শয়ন করেন, সেটি চেতনার একান্ত গভীর স্তর, যেখানে ব্রহ্মার সৃষ্টি আর প্রলয়ের শক্তি একত্রে নিরবধি অপেক্ষমান। ভগবান নারায়ণের বাম দিকে অবস্থান করেন শ্রী লক্ষ্মী, সমৃদ্ধি, শ্রী ও সৌভাগ্যের দেবী। নারায়ণ ও লক্ষ্মী দুজন মিলে রচনা করেন এক পূর্ণ জীবন দর্শন। একদিকে শৃঙ্খলা ও ন্যায়, অন্যদিকে সম্পদ ও কল্যাণ। এইভাবেই নারায়ণের রূপ কেবল এক দেবমূর্তি নয়, তিনি জগতের ধারক, শক্তির প্রতীক এবং জীবনের ভারসাম্যের অনন্ত প্রতিফলন। জগতের আরম্ভ কোথা থেকে, কে সৃষ্টি করলেন প্রথম আলো,
প্রথম শব্দ, প্রথম প্রাণ। হিন্দু শাস্ত্র মতে সমস্ত সৃষ্টির পূর্বে ছিল এক গভীর নীরবতা। সেই মহাশূন্য জলে শয়নরত ছিলেন নারায়ণ, যোগনিদ্রায় নিমগ্ন। তার নাভি থেকে উদ্ভব হলো একটি পদ্ম। সেই পদ্মের উপর আবির্ভূত হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা। এভাবেই ভগবান নারায়ণ হয়ে উঠলেন সৃষ্টির আধার। তিনি থেকেই আরম্ভ হলো মহাবিশ্ব। পঞ্চভূতের উৎপত্তির পেছনেও রয়েছে নারায়ণের চেতনা। ক্ষিতি, পৃথিবী, আপ, জল, তেজ, অগ্নি, মারুত, বায়ু এবং বোম, আকাশ, এই পাঁচটি মৌলিক উপাদানের প্রতিটি নারায়ণেরই প্রকাশ। তিনি কেবল জগৎ সৃষ্টি করেননি, তিনি সেই জগতের ভেতরেও বিরাজমান। কিন্তু সৃষ্টি যেমন আছে, তেমনি আছে প্রলয়। যখন ধর্ম লুপ্ত হয়, অশান্তি ছড়িয়ে পড়ে, তখন আসে প্রলয় এবং তখন আবার নারায়ণ প্রবেশ করেন যোগনিদ্রায়। এই নিদ্রা কোনো সাধারণ ঘুম নয়, এটি এক অন্তর্মুখী শক্তির সংকেত, যেখানে তিনি ধ্যানের মাধ্যমে আবার প্রস্তুতি নেন নতুন সৃষ্টির জন্য। নারায়ণ কেবল সৃষ্টি ও প্রলয়ের প্রভু নন, তিনি নিজেই কালপুরুষ, অর্থাৎ সময়ের আধার। সময় বা অদৃশ্য, অপ্রতিরোধ্য, সেই সময়ের মধ্যেই নারায়ণ বিরাজমান এবং সময় তার মধ্যেই লীন। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন সময়েই একসাথে বর্তমান। এইভাবেই নারায়ণ শুধু একজন দেবতা নন, তিনি হলেন সেই মৌলিক চেতনা যার উপর ভর করেই আবর্তিত হয় সৃষ্টি ও সময়ের মহাচক্র। যখন ধর্ম বিলুপ্তির পথে, অন্যায় ছড়িয়ে পড়ে চারিদিকে, তখন নারায়ণ নিজেই অবতরণ করেন এই ধরাধামে। এই ধারাই পরিচিত দশাবতার নামে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় তখনই আমি অবতরণ করি। এই 10 অবতার নারায়ণের সেই পরম ইচ্ছার প্রকাশ, যার মাধ্যমে তিনি যুগে যুগে ধরিত্রীকে রক্ষা করেন। 10 অবতার সংক্ষেপে: মৎস্য অবতার জলের যুগে জীব রক্ষার জন্য, কুর্ম অবতার সমুদ্র মন্থনের সময় ভার ধারণের জন্য, বরাহ অবতার পৃথিবীকে উদ্ধার করেন অধোপাতে থেকে, নরসিংহ অবতার ধর্মরক্ষার জন্য ভয়ঙ্কর রূপে, বামন অবতার দানব বলির অহংকার বিনাশ, পরশুরাম দুর্জনের বিরুদ্ধে ধারালো প্রতিশোধ, রামচন্দ্র আদর্শ পুরুষ, ন্যায় ও শাসনের প্রতীক, শ্রীকৃষ্ণ প্রেম, কৌশল ও ধর্মযুদ্ধের পথপ্রদর্শক, বুদ্ধ অহিংসা ও করুণার প্রতিমূর্তি, কল্কি ভবিষ্যৎ অবতার কলিযুগের শেষে ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য আসবেন শ্বেত ঘোড়ায় আরোহী কল্কি। প্রতিটি অবতারে নারায়ণ একটি বিশেষ তত্ত্ব প্রকাশ করেছেন। কখনো তিনি শান্ত, কখনো প্রতিশোধ পরায়ণ, কখনো শিশু, কখনো রাজা, আবার কখনো সন্ন্যাসী, কিন্তু এক বিন্দুতে সবই মিলিত হয় ধর্মের সংস্থাপন, অর্থাৎ ন্যায় ও সত্যের পুনরুত্থান। এই দশাবতার শুধু পুরাণ নয়, এ এক পরম চেতনার যাত্রাপথ, যার মাধ্যমে ভগবান নারায়ণ শিখিয়েছেন ধর্ম মানে কেবল পূজা নয়, বরং সত্য, ন্যায় ও করুণার প্রতিষ্ঠা। ভগবান নারায়ণের প্রতি ভক্তি কেবল একটি ধর্মীয় আচরণ নয়, এটি এক আত্মিক সম্পর্ক, এক নির্ভরতার অনুভব, এক চিরন্তন প্রেম। ভাগবত ধর্ম যা ভক্তিকে কেন্দ্রে স্থাপন করে, যেখানে নারায়ণ বা বিষ্ণু সর্বোচ্চ আরাধ্য। এই ধর্মের মূল মন্ত্র শরণ, শরণাগতি ও প্রেম। এই ভক্তি জীবকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে। মধ্যযুগে যখন ভক্তি আন্দোলন ভারত জুড়ে বিস্তার লাভ করে, তখন চৈতন্য মহাপ্রভু, রামানুজ, মধ্বাচার্য, মীরাবাই এরা সবাই নারায়ণের কোনো না কোনো রূপে, বিশেষত কৃষ্ণ বা রামের ভক্তি ছড়িয়ে দেন মানুষের হৃদয়ে। নারায়ণ হয়ে ওঠেন সাধারণ মানুষের ঈশ্বর, যার কাছে বিদ্বান ও নিরক্ষর, উঁচু ও নিচু সবাই সমান। ভক্তরা নিয়মিত পাঠ করেন
নারায়ণ সহস্র নাম, নারায়ণের 1000 নামের স্তব। প্রতিটি নাম এক একটি শক্তির প্রকাশ, এক একটি নাম জীবের মনের অন্ধকার দূর করে এনে দেয় শান্তি ও আস্থা। এই সহস্র নাম কেবল জপ নয়, এক ধ্যান, যেখানে প্রতিটি উচ্চারণ জীবকে কাছাকাছি নিয়ে যায় পরম নারায়ণের। ভগবদ্গীতায় কৃষ্ণরূপে নারায়ণ বলেন, অহম সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সমস্ত কিছুর উৎস। এই উক্তি শুধু দর্শনের নয়, ভক্তির মূল ভিত্তি। এখানে নারায়ণ হলেন গুরু, ঈশ্বর ও বন্ধু, 3 রূপে একসাথে। তিনি হলেন শরণম ব্রজ, আমার শরণে এসো। এটাই নারায়ণের ভক্তির চূড়ান্ত শিক্ষা, আত্মসমর্পণ। এইভাবেই নারায়ণ হয়ে উঠেছেন শুধু এক দেবতা নয়, ভক্তির হৃদয়ে স্পন্দিত আলোক শিখা, যিনি জীবের অন্তরতম স্থান জুড়ে বিরাজ করেন নিরবধি। যুগ বদলেছে, প্রযুক্তি বিজ্ঞানের অভাবনীয় উন্নয়ন ঘটেছে, তবু ভগবান নারায়ণের প্রতি মানুষের বিশ্বাস আজও অটুট, অক্ষুণ্ণ। কারণ তিনি কেবল অতীতের দেবতা নন, তিনি চিরকালীন চেতনার আধার। আধুনিক হিন্দু ধর্মে নারায়ণ আছেন কেন্দ্রস্থলে, বিশেষ করে বিষ্ণু, রাম ও কৃষ্ণ রূপে। সাধারণ মানুষের নিত্য পূজায়, উৎসবে, প্রতিটি প্রয়োজনে নারায়ণী হয়ে ওঠেন আশ্রয় ও ভরসা। তাকে ডাকা হয় দুঃখে, সংকটে, আবার সুখে ও কৃতজ্ঞতার প্রতিমূর্তি হিসেবে। ভারতের বিভিন্ন প্রান্তে হাজারো নারায়ণ মন্দির, বিশেষত দক্ষিণ ভারতে শ্রীরঙ্গম, তিরুপতি, বদ্রীনাথ ইত্যাদি আজও কেন্দ্র হয়ে আছে নারায়ণ ভক্তদের তীর্থযাত্রার। এছাড়াও রথযাত্রা, জন্মাষ্টমী, বৈকুণ্ঠ একাদশী, এই সব উৎসব আজও সমাজকে একত্র করে নারায়ণের নামে। নারায়ণের উপাসনা শুধু পূজা নয়, এটি এক নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা। তিনি শিখিয়েছেন ধর্ম, দয়া, সত্য ও আত্মসমর্পণের পথ, যা আজকের সমাজে ভীষণভাবে প্রয়োজন। নারায়ণের দর্শনে পাওয়া যায় এক ভারসাম্য, ভক্তির কোমলতা ও শাসনের দৃঢ়তা। আজ শুধু ভারত নয়, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকাতেও গড়ে উঠেছে নারায়ণ মন্দির। ইস্কন, বৈষ্ণব মিশন, রামানুজ সম্প্রদায় সহ বহু সংগঠন নারায়ণের বাণী ছড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী। এই আধ্যাত্মিক শক্তি মানুষকে যুক্ত করেছে শৃঙ্খলা, নৈতিকতা ও এক গভীর আস্থার সাথে। সুতরাং ভগবান নারায়ণ আজও জীবন্ত, আমাদের বিশ্বাসে, সংস্কৃতিতে এবং প্রতিদিনকার জীবনে। তিনি শুধু ইতিহাসের এক অধ্যায় নন, তিনি আজও আমাদের অন্তরে জাগ্রত। যিনি পথ দেখান, শক্তি দেন এবং রক্ষা করেন নিরবধি নারায়ণ। তাকে কি আমরা কেবল একজন দেবতা হিসাবে ভাবব, নাকি তিনি এক অনন্ত চেতনা? তিনি বিরাজ করেন আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে। তিনি যেভাবে শেষনাগের উপর স্থির হয়ে শুয়ে থাকেন সৃষ্টির জলে, সেইভাবে তিনিও আমাদের অন্তরের গভীরে স্থিত, শান্ত, নীরব, কিন্তু সদা সচেতন। তিনি হচ্ছেন শৃঙ্খলার প্রতীক, করুণার অবিরাম ধারা, ন্যায় বিচারের স্থায়ী আশ্রয় আর সৃষ্টির সূক্ষ্ম ভারসাম্য রক্ষাকারী। যদি আমরা ব্যক্তিগত জীবনে নারায়ণের দর্শন প্রয়োগ করি, তাহলে আমরা শিখি ধৈর্য, নম্রতা, সহনশীলতা। আমরা বুঝি প্রতিকূলতার স্থির থাকা, অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়া এবং নিজের মধ্যে ঈশ্বরতুল্য দয়া ও শুদ্ধতার বীজ রোপণ করাই আসল ভক্তি। নারায়ণ উপাসনা মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, বরং নিজের অন্তরে আলো জ্বালানো, যাতে আমরা নিজেকেও এবং পৃথিবীকেও বদলে দিতে পারি। এইভাবে নারায়ণ হয়ে উঠতে পারেন আমাদের আত্মজাগরণের পথপ্রদর্শক। শেষে বলতেই হয়, নারায়ণ অতীতের নন, তিনি চিরন্তন। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেন, রক্ষা করেন আর আমাদের বারবার মনে করিয়ে দেন, জীবন মানেই ধর্ম, ভক্তি মানেই ভালোবাসা, আর ঈশ্বর মানেই আমাদের মধ্যেকার শুদ্ধ চেতনা। আজকের এই যাত্রায় ভগবান নারায়ণের মহিমা ও তত্ত্বের
অন্তর্দৃষ্টি পেয়েছেন আশা করি। আপনার কাছে নারায়ণ মানে কি নিচে কমেন্টে জানান। আপনার ভাবনাগুলো শোনার অপেক্ষায় আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনে ক্লিক করুন। নমস্কার বন্ধু।